তমজিৎ, তুমি এর মধ্যে ব্যাংকে গেছিলে? তো ব্যাংক তো যাওয়ারই জায়গা, প্রয়োজন হলে যেতে হবে বই কি। কেন, কি হয়েছে? না, অ্যাকচুয়ালি আমি ব্যাংকে গেছিলাম, ছেলেটা আমাকে বললো, আর ব্যাংক স্টেটমেন্টে দেখলাম তুমি নাকি 2 লক্ষ টাকা তুলেছো। এতগুলো টাকা একসঙ্গে ট্রানজাকশন, মানে তুমি তো সাধারণত। এখন এ নিয়ে আবার একটা না অশান্তি সৃষ্টি হয়, তার উপর মিঠাইও রয়েছে সামনে। ওকে জানানোটা যে ঠিক হবে না এটা আমি আগেই বুঝতে পেরেছি। সে কি কথা? হ্যাঁ, 2 লাখ টাকা তুমি ক্যাশ তুলতে গেলে কেন? তুমি কাউকে দিয়েছো নাকি? লোকে তো মনে করছে তোমার টাকার গাছ আছে, ঝাঁকা দিলেই পড়ে। তাই বুঝি তুমি যে কেউ চাইলেই তাকে একবার উদার হস্ত হয়ে টাকা দিয়ে দিচ্ছ, তাই নাকি গো? তা বলে একেবারে 2 লাখ টাকা? এখন তো ছোট কিছু বললে সত্যি কিছু বলার থাকে না। না ভাই ঠাকুরপো, যত টাকাই রোজগার করো না কেন, কিছু টাকা তো রাখতে হয়, সব তো উড়িয়ে দিলে চলে না। একজনের অত্যন্ত প্রয়োজন হয়েছিল, তাই টাকাটা তাকে দিতে হয়েছে। তার মানে টাকাটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে দিলে? লুকোনোর প্রশ্নই নেই, এটা জয়েন্ট অ্যাকাউন্ট, তুমি যে দেখতে পাবে এটা তো আমার জানাই ছিল। তাহলে তুমি আমাকে ইগনোর করলে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? অবশ্য হ্যাঁ, তাই তো। তুমি তো আমাকে সেদিনকেই বললে যে তোমার টাকা তুমি যাকে ইচ্ছে দিতে পারো, আমার কিছু বলার অধিকারই নেই। শুনো তমজিৎ, তাহলে তো আমার অবস্থানটাও আমাকে একটু বুঝে নিতে হয়। মানে এক্স্যাক্টলি তোমার সঙ্গে আমার কি ইকুয়েশন, সেটা তো একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, তাই না? তুমি এক কথা কাউকে 2 লক্ষ টাকা দিয়ে দিলে, কে সেই ব্যক্তি? কে এমন সেই ব্যক্তি যে আমি তাকে চিনি না? কে বলো তো? এমনও তো হতে পারে সেই ব্যক্তি ভবিষ্যতে তোমার কাছে আরো অনেক বড় কোনো দাবি নিয়ে চলে এলো। আমি যাকে টাকাটা দিয়েছি সে তোমার আমার দুজনেরই পরিচিত। হ্যাঁ, তা কে সে, তার নামটা বলে দাও না। দেখো, ওর মনে তো নানা প্রশ্ন তৈরি হচ্ছে, আর তমজিৎ, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এইসব প্রশ্ন তো ওঠা ঠিক না। হ্যাঁ গো নতুন ঠাকুর, তো কি তোমার ইউনিভার্সিটির কাউকে দিলে নাকি? না। তাহলে ও ওই যে গ্রামগুলোতে যায় না এনজিওর কাজ করতে, সেখানেই কোথাও দিয়ে এসছো বোধ হয়। ভীষণ সাদাসিধে মানুষ তুমি ভাই, তুমি টাকা পয়সার ব্যাপারে একদম চিন্তা ভাবনা করো না, তাই যে যা চায় তাকে তাই দিয়ে দাও। না না আমি যে বৌদি, আমি যে যা চাই তাকেই তা দিই না। প্রয়োজন পড়েছিল, একজনের খুব দরকার ছিল, বৃহত্তর দরকারই আমি তাকে টাকাটা দিয়েছি। তমজিৎ, কি তোমার এমন বৃহত্তর কারণ শুনি যে তোমার বৃহত্তর কারণটা তুমি তোমার স্ত্রীকে বলতে পারছো না? এখন তো কারণটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। দোয়েল, আই মিন ইট। আমি তো তোমার কাছে কিছু গোপন করি না, তুমি কেন গোপন করছো? গোপন করার দরকার পড়ে তাই গোপন করছি। তোমাকে বলে দেখেছি, এর আগে অনেকবার বলে দেখেছি, তুমি সহজভাবে ব্যাপারটা নিতে পারো না। না তমজিৎ, শোনো শোনো, তুমি যখন আগে ছিলে তখন তুমি একা ছিলে। হ্যাঁ, তখন তোমার তো সংসার ছিল না, কাজেই তখন তুমি তোমার টাকা কি করলে, কাকে দিলে, তাতে কারোর কিচ্ছু যেত আসতো না। কিন্তু এখন তুমি দুদূরের ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছো, আর তোমার মতো মানুষের দায়িত্ব দিয়ে কখনোই এড়িয়ে যাবে না, এটা আমরা জানি। তখন তো তোমারই কষ্ট হবে। আর্থিক স্বাচ্ছন্দ্য তমজিৎ চিরকাল নাও থাকতে পারে। থাকবে না? থাকবে না? আমার ছেলেমেয়েরা মানিয়ে নেবে, তাদের মানসিকতা সেইভাবে তৈরি হবে। তাহলে তাদের কবে কি প্রয়োজন পড়বে সেজন্য আমি বর্তমানের প্রয়োজনটাকে অস্বীকার করতে পারি না। এইটা তুমি কি বলছো নতুন ঠাকুর? হ্যাঁ, তুমি চিনি সন্দেশের সঙ্গে অন্য কারো তুলনা করছো? ও দিদি ভাই, ঠিকই তো বলেছে, ওর কাছে চিনি সন্দেশ যা, অন্য সবাইও সেম, কোনো ডিফারেন্স নেই গো। তোমরা বুঝতে পারছো না? চিনি সন্দেশ তো ওর নিজের সন্তান নয়। দোয়েল, প্লিজ স্টপ ইট, জাস্ট স্টপ ইট। তুমি অনেকক্ষণ আগে শালীনতার সীমা অতিক্রম করে গেছো। তুমি জানো, ভালো করে জানো যে আমার স্বভাব এই ধরনের কথাবার্তা নিয়ে সমানেই কথান্তর বাড়িয়ে যাওয়া নয়। আমি এসব সহ্য করতে পারি না। আমি খুব চিৎকার করে চেঁচামেচি করে সিন ক্রিয়েট করতে পারি না। তার সুযোগ নিয়ে তুমি আমাকে সমানে ক্রমাগত নীচ কঠিন কথাগুলো বলবে না। প্লিজ স্টপ ইট। কথাটা যে আমি ঠিক বলছি সেটা শুধু আমি না, সবাই এখানে স্বীকার করবে। তোমার ভদ্রতায় বাজছে, তাই তো?
এখন তো আমার সন্দেহ হচ্ছে তমজিৎ, আমার সন্দেহ হচ্ছে তোমার যে এমন কিছু গোপনীয়তা আছে যেটা তুমি কারোর সঙ্গে শেয়ার করতে পারো না। না, নেই। আমি আদন্ত একটা ট্রান্সপারেন্ট লোক, আমাকে এই ধরনের অপবাদ কেউ দেয়নি। তুমি প্লিজ আমাকে আর যা খুশি বলো, এই ধরনের অপবাদ দিও না প্লিজ। তাহলে তুমি নামটা বলেই দাও না, তাহলে তার তো তর্কাতর্কি থাকে না। না সেই তো নতুন ঠাকুরপো, ও তো তোমার নিজের বউ, ও কি এগুলো জানতে চাইতে পারে না বলো তো? হ্যাঁ, এই তো জাস্ট একটা ইনফরমেশন। ও তো আর গলায় গামছা দিয়ে টাকাটা গিয়ে ফেরত নিয়ে আসবে না। তো তুমি তাহলে জানাচ্ছ না কেন? আমি যদি জানাই যে টাকাটা আমি কাকে দিয়েছি, সবচেয়ে অস্বস্তিতে পড়বেন আপনারা। আমরা অস্বস্তিতে পড়ব মানে? কি কথা বলছো নতুন ঠাকুরপো? আমরা কেন অস্বস্তিতে পড়তে যাব? আমরা তো টাকাটা নিইনি। না 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 না, এইবারে কিন্তু আমার আরো অনেক বেশি খারাপ লাগছে নতুন ঠাকুর। এখন শুধু দোয়েলই নয়, এবার তোমাকে আমাদের সকলের সামনে বলতে হবে যে তুমি টাকাটা কাকে দিয়েছো। কাকে দিয়েছো ভাই বলো তো? আমি কি একটা কথা বলতে পারি তমজিৎ? না না, তো তুমি কথা বলবে কেন মা? তো তুমি 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 তোমার ঘরে যাও, তোমার শরীর ভালো নেই, তুমি বিশ্রাম নাও প্লিজ, তুমি যাও। আমি অতটাও ছোট নই যে এই আলোচনায় থাকতে পারবো না। আর আপনার কথা তো শুনে মনে হচ্ছে যে আমার এই আলোচনায় থাকার যথেষ্ট কারণ আছে। টাকাটা কি আপনি প্রকাশকে দিয়েছেন? কি করে মিথ্যে কথাটা বলি? মিথ্যে কথা তো ঠোঁটের গোড়ায় এসেও বেরোতে চায় না। তাছাড়া প্রকাশ যদি কখনো বলে দেয়, কি করবো এখন? প্রকাশকে 2 লক্ষ টাকা দিয়েছো তুমি? আর এত টাকা নিয়ে করবেটাই বা কি? আর ও তো টাকা চাওয়ার ছেলেই নয়। নতুন ঠাকুরপো, তুমি নিশ্চয়ই উপযাচক হয়ে তাকে টাকাটা দিতে যাওনি? যদি তুমি এটা সত্যি করে থাকো তাহলে আমরা জানবো, কিন্তু ভুলটা তোমার, প্রকাশের নয়। তোমার এত টাকা হয়ে গেছে যে তুমি প্রকাশকে পর্যন্ত 2 লক্ষ টাকা দিলে? আর আমাকে দেখো, গাড়ির তেল পুড়বে বলে অর্ধেক দিন আমি বাসে ট্রামে করে ঘুরে বেড়াই। আমি তো তোমাকে জোড়হাত করে অনুরোধ করিনি যে তুমি বাস ট্রামে যাও, তেল পুড়িও না, আমি তো বলিনি। তবে নিজের বাড়িতে গাড়ি থাকলেও পাবলিক ট্রান্সপোর্টটা ব্যবহার করা সঙ্গত আমি করে থাকি, তার জন্য মনে করি না যে আমি একটা বিরাট স্যাক্রিফাইস কিছু করে ফেললাম। এবার কাজের কথাটা বলতো তম, তুমি টাকাটা প্রকাশকেই দিয়েছো? ভেবেছিলাম এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের বিড়ম্বনায় ফেলবো না, কিন্তু যখন আপনারা আমায় বাধ্য করছেন তখন আমি স্বীকার করছি যে আমি টাকাটা প্রকাশকে দিয়েছি। বাবা, প্রকাশ আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে বাবা। বিটিয়া, তুই কি বলতে চাইছিস? পরিষ্কার করে বলতো, তুই কিছু বুঝতে পারছিস না। প্রকাশের কি ক্ষমতা আনছে তুই আর স্বপন ভেঙে দিবে? কু দিয়েছে মা, সব কথা জানলে তুমি এই কথাটা বলতে না। ও আমাদের তমজিৎ আঙ্কেলের কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়ে এনেছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।